হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে এডুকেটমের অনলাইন প্ল্যাটফর্মে আবারও স্বাগত। তোমরা জানো WBSSC গ্রুপ সি গ্রুপ ডি 2025কে টার্গেট করে আমাদের প্র্যাকটিস সেটের সিরিজ চলছে। তো আমরা ইংলিশের যে পোর্শনটা রয়েছে সেই ইংলিশ পোর্শনের প্র্যাকটিস সেট নাম্বার 5 নিয়ে চলে এসেছি আজকে। তো তোমাদের সঙ্গে শুরু করছি আলোচনা। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, জানিও তোমাদের কোয়েশ্চেন ওয়াইজ অ্যানালিসিস কেমন লাগলো, আনসার কিগুলো কেমন লাগলো। যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে সেগুলো তোমরা ক্লিয়ার করে নিতে পারো। তো দেখো, তোমাদের সুবিধার্থে আমাদের প্র্যাকটিস সেটের যে থাম্বনেলগুলো করা রয়েছে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ, জেনারেল অ্যাওয়ারনেসের জন্য ব্লু, লজিক্যাল রিজনিং এর জন্য গ্রিন, ইংলিশের জন্য রেড এবং এরিথমেটিকের জন্য ডিপ ব্লু যে করা হয়েছে তোমাদের বোঝার সুবিধার্থে। তো তোমরা আমাদের প্লেলিস্টে দেখতে যাতে সহজেই খুঁজে পেতে পারো ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। এইভাবে আমরা সাজিয়েছি। আচ্ছা চলো আমরা সম্পূর্ণ আলোচনায় চলে আসছি। তো দেখো, প্র্যাকটিস সেট 5-এর প্রথম কোয়েশ্চেন, ইংলিশের প্রথম কোয়েশ্চেন, সেটি দেয়া রয়েছে চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। প্রিপোজিশন থেকে প্রথম প্রশ্ন রয়েছে, তোমাদের সিলেবাসে রয়েছে জানো। তো দেখো কি জানতে চাওয়া হয়েছে, দ্য বুক ইজ কেপ্ট ড্যাশ দ্য সেলফ। বইটি সেলফে রাখা হয়েছে। এক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট বা প্রপার প্রিপোজিশন কোনটি হবে? এখানে দেখো ABCDতে 4টি অপশন দিয়ে রেখেছে, ইন, অন, অ্যাট, ইনটু। তো প্রথমেই বলি, এক্ষেত্রে রাইট আনসার ইজ অন, অর্থাৎ এখানে কি বসবে, অন দ্য সেলফ। তো এই যে অনের ব্যবহার, অন মানে ওপরে, সেলফের উপরে রাখা হয়েছে। এই যে অনের ব্যবহার, উপর বলতে আমরা বাংলায় উপর বলতে বেশ কয়েকটি প্রিপোজিশনকে ইউজ করে থাকি। সেক্ষেত্রে একটু ছোট্ট তোমাদেরকে জানিয়ে রাখি, অন মানেও ওপরে, অ্যাবভ মানেও ওপরে, ওভার মানেও ওপরে, আপ মানেও ওপরে। তো দেখো কি কি ক্ষেত্রে এই প্রিপোজিশনগুলো চেঞ্জ হয়। অন তখনই হয় যখন দুই জিনিসের সঙ্গে কোনো টাচ থাকে। দেখো বই আর সেলফের যে পাটা বা সেলফটা, তার সঙ্গে তো টাচ রয়েছে, এই ধরনের কোনো কিছু হলে অন। দ্য ক্লক ইজ অন দ্য ওয়াল, এই ধরনের টাচ করে রয়েছে এক্ষেত্রে। অ্যাবভ হচ্ছে বিয়ন্ড রিচ, অর্থাৎ কোনো কিছু তোমার নাগালের বাইরে, ধরা ছোঁয়ার বাইরে। দ্য সান ইজ শাইনিং অ্যাবভ আওয়ার হেড, সেক্ষেত্রে বিয়ন্ড রিচ সান, সেক্ষেত্রে অ্যাবভ হয়। ওভার হচ্ছে কোনো কিছু লাফিয়ে পার করা যাওয়া, কোনো কিছুর ওপর দিয়ে চলে যাওয়া। সাপোজ ধরো এখানে একটি ফেন্স রয়েছে, একটি বিড়াল বা একটি কুকুর সেই ফেন্সটিকে ডিঙিয়ে বা লাফিয়ে চলে গেল, এক্ষেত্রে ওভার হয়ে থাকে। বা কোনো রিভার বয়ে গেছে, সেই রিভারের ওপর তুমি একটা ব্রিজ বানাচ্ছ, এক্ষেত্রে তুমি বলতে পারো দ্য ব্রিজ ইজ ওভার দ্য রিভার, এই ধরনের সেন্স থাকে। আর আপ মানে এমনি নর্মালি, বাকি কন্ডিশনগুলোর নয়, নর্মালি উপরে বোঝাতে আপকে ব্যবহার করা হয়ে থাকে। তো এক্ষেত্রে রাইট আনসার কি? অপশন বি, অন হচ্ছে রাইট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাই চলো। তো নেক্সট কোয়েশ্চেনে দেখো কি বলা হয়েছে, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন ফর প্লুরাল নাউন। প্লুরাল, আচ্ছা এই যে প্লুরাল নাউন, এটা হয়তো মিস্টেক হয়ে চলে এসেছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আননেসেসারি পার্ট। চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন, এটা হচ্ছে তোমাদের ডিরেকশন। তো দেখো কি বলছে, দ্য স্টুডেন্টস আর ওয়েটিং ড্যাশ দ্য ক্লাসরুম। স্টুডেন্টসরা ক্লাসরুমে ওয়েট করছে। তো এখানে অপশন এতে রয়েছে আন্ডার, বিটুইন, ইন, বিসাইড। আন্ডার মানে নিচে, বিটুইন মানে মধ্যে, বিসাইড মানে পাশে, ইন মানেও মধ্যে। তো এক্ষেত্রে দেখো আন্ডার তো হবে না, বিটুইন নয়, বিটুইন মানে যখন কোনো কিছু ডিস্ট্রিবিউট করা হয়, বিতরণ করা হয়, সেক্ষেত্রে বিটুইন আসে, বা কোনো কিছুর মধ্যে ভাগ করে দেওয়া, সেক্ষেত্রে বিটুইন আসে। আর দুইয়ের মধ্যে বিটুইন আসে। আর এখানে স্টুডেন্টস রয়েছে, একাধিক স্টুডেন্টস, বিটুইন আসবে না। আর রুমের মধ্যে বা ক্লাসরুমের মধ্যে তারা ওয়েট করছে। তো ইন দিস সেন্স দ্য রাইট আনসার ইজ ইন, অপশন ইন হচ্ছে রাইট আনসার। দ্য স্টুডেন্টস আর ওয়েটিং ইন দ্য ক্লাসরুম। ওকে, নেক্সট চলো পরের কোশ্চেনে যাই। দেখো এখানে বলা হয়েছে চুজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড র্যাপিড। র্যাপিড এই ওয়ার্ডটা তোমরা নিশ্চয়ই জানো, র্যাপিডের সিনোনিম জানতে চাওয়া হয়েছে। তো দেখো প্রথমে আমরা জেনে নেবো যে র্যাপিড মানে কি। র্যাপিড মানে কি? র্যাপিড মানে হচ্ছে দ্রুত, দ্রুত যে ঘটনাটা ঘটছে তাকে আমরা র্যাপিড বলি। তো তার দেখো সিনোনিম কি হতে পারে, স্লো, কুইক, উইক, স্টেডি। কোনটা হতে পারে দেখেই বুঝতে পারছো। আনসার অপশন বি ইজ দ্য রাইট আনসার। কুইক হচ্ছে র্যাপিডোর পারফেক্ট সিনোনিম বা নিয়ারেস্ট সিনোনিম। নেক্সট যাই চলো। নেক্সট দেখো আবারও একটি সিনোনিম চাওয়া হয়েছে। কি রয়েছে ওয়ার্ডটি? ওয়ার্ডটি রয়েছে অ্যানসিয়েন্ট। অ্যানসিয়েন্ট মানে তোমরাই নিশ্চয়ই জানো, তোমরা হিস্ট্রিতে পড়েছো। অ্যানসিয়েন্ট হিস্ট্রি মানে কি? প্রাচীন বা পুরানো,
তাকে আমরা কি বলে থাকি? অ্যানসিয়েন্ট। তো দেখো এখানে সিনোনিম চাওয়া হয়েছে, তাহলে এর মধ্যে কোনটি সিনোনিম? মডার্ন, মডার্ন মানে তো আধুনিক বা নতুন কোনো কিছু জিনিসকে বলি। ওল্ড, ওল্ড মানে পুরানো। অ্যাক্টিভ মানে, অ্যাক্টিভ মানে নিশ্চয়ই জানো, কেউ সতেজ রয়েছে তাকে অ্যাক্টিভ। লাইভলি, লাইভলি মানে উদ্দামে পরিপূর্ণ, তাকে আমরা লাইভলি বলে থাকি। তো এখানে অপশন, গিভেন অপশনসের মধ্যে অপশন বি ওল্ড ইজ দ্য রাইট আনসার ফর সিনোনিম অফ অ্যানসিয়েন্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাই, চলো। দেখো এখানে বলা হচ্ছে চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ভিক্টরি। ভিক্টরি ওয়ার্ডটা দিয়েছে, এর অ্যান্টোনিম জানতে চাওয়া হয়েছে। তো ভিক্টরি মানে তোমরা সবাই জানো যে ভিক্টরি মানে কি? ভিক্টরি মানে বিজয়, বিজয়কে বলি আমরা ভিক্টরি। হ্যাঁ, তো এখানে দেখো যে অ্যান্টোনিমটা চাওয়া হয়েছে, এখানে দেখো অপশনগুলোর মধ্যে প্রথম অপশনে রয়েছে অ্যাচিভ। অ্যাচিভ করা মানেও কোনো কিছু সাকসেসফুলি পাওয়া বা অ্যাটেন্ড করা। লস, লস মানে পরাজিত হওয়া বা হেরে যাওয়া। কঙ্কার, কঙ্কার মানেও জয়লাভ করা। আর পাওয়ার, পাওয়ার মানে জানি ক্ষমতাকে বলি আমরা পাওয়ার। তো এখানে গিভেন অপশনগুলোর মধ্যে ভিক্টরি এই ওয়ার্ডটার অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ কি হতে চলেছে? অপশন বি লস ইজ দ্য অ্যান্টোনিম অফ ভিক্টরি। নেক্সট কোয়েশ্চেনে যাই, চলো। চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড জেনারাস। জেনারাস এই যে শব্দটা, জেনারাস মানে নিশ্চয়ই জানো, কেউ মহানুভব, মহৎ, এই ধরনের আমরা মিনিং নিয়ে থাকে জেনারাস। তো জেনারাসের অ্যান্টোনিম অর্থাৎ এর বিপরীত জানতে চাওয়া হয়েছে। তো কি কি অপশনে রয়েছে? অপশন এতে রয়েছে কাইন্ড, বিতে রয়েছে সেলফিশ, সিতে অনেস্ট এবং ডিতে রয়েছে ব্রেভ। তো দেখো তাহলে জেনারাস যে মহৎ, তার বিপরীত কি হতে পারে? নিশ্চয়ই দেখতে পাচ্ছ অপশন বি সেলফিশ, যে স্বার্থপর, তাকে আমরা বলতে পারি মহৎ বা জেনারাসের বিপরীত আর্থিক শব্দ, বিপরীতার্থক শব্দ। তো ইট ইজ দ্য রাইট আনসার, অপশন বি সেলফিশ ইজ দ্য রাইট আনসার ফর দ্য অ্যান্টোনিম অফ জেনারাস। নেক্সট দেখো পরের কোয়েশ্চেন চলে এসেছি। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। যে কারেক্টলি স্পেলিং ওয়ার্ডটাকে চুজ করতে হবে। তো এখানে দেখো যে স্পেলিংটা দেওয়া রয়েছে রিসিভ, তোমাদের কাছে অতি পরিচিত ওয়ার্ড, এটার সঠিক স্পেলিংটা কোনটা সেটাকে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। দেখো RECIEVE না RECEIVE না RECEEV, RECIV। তো দেখো প্রথমে আমরা বলে রাখি যে এক্ষেত্রে সঠিক স্পেলিং হচ্ছে অপশন বি রিসিভ। এটিকে মনে রাখার জন্য তোমরা যেটি মনে রাখবে যে আই বিফোর ই বাট নট আফটার সি। অর্থাৎ কি বললাম? দেখো আই ই এর আগে বসে, কিন্তু যদি সেই বানানে সি থাকে তার আগে বসে না। অর্থাৎ দেখো এখানে সেই কন্ডিশনটাই ফুলফিল করেছে, আই বিফোর ই বাট নট আফটার সি। এখানে দেখো আই কিন্তু ই এর বিফোরে রয়েছে, কিন্তু সি আছে বলে আই এখানে চলে এসেছে। তো এই ট্রিক্সটা মনে রাখলেই তোমরা বিভিন্ন বানান চেক করতে পারবে যে আই বিফোর ই নট আফটার সি। তো রিসিভ বানানে RECEIV, আরো একবার এভাবে লিখে দিই RECEIVE। তো এই আইটাকে মনে রাখবে একটু। ওকে, নেক্সট দেখো পরবর্তীতে দেওয়া রয়েছে যে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান কোনটি? বানান যেটি জানতে চাওয়া হয়েছে, স্পেলিং যেটি জানতে চাওয়া হয়েছে, ওয়ার্ডটা হচ্ছে এনভায়রনমেন্ট। কি বললাম? এনভায়রনমেন্ট। উচ্চারণের সাথেই কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখো এনভায়রনমেন্ট মানে একটা এন এর উচ্চারণ আসছে না, ভায়রন। তো দ্যাট ইজ দ্য অপশন বি ইজ দ্য রাইট আনসার, এনভায়রনমেন্ট। বানানটি মনে রাখতে এইভাবে ভেঙে নেবে, এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট, এখানে একটি এন থাকে, এটি একটি মাথায় রাখো। ওকে, নেক্সট 29th কোয়েশ্চেন দেখো কি বলছে। চুজ দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। ABCD চারটে অপশন দিয়ে দিয়েছে তোমাদের সেন্টেন্স স্ট্রাকচার পোর্শন থেকে কোয়েশ্চেন। আমাদের সেন্টেন্স স্ট্রাকচারের যে ভিডিওগুলো রয়েছে তোমরা সেগুলো দেখো এবং জানিও কেমন লাগলো। সেখানে বিভিন্ন রকমের যে সেন্টেন্স স্ট্রাকচার সেগুলো নিয়েও আলোচনা করে দেওয়া হয়েছে। তো দেখো এখানে যেটা একদম বেসিক গ্রামারের প্রয়োগ করা রয়েছে, সেন্টেন্স, প্রত্যেকটা সেন্টেন্সই দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে প্রেজেন্ট টেন্সে রয়েছে। এখন এখানে একটু বলে রাখি, প্রেজেন্ট টেন্সে যদি সিঙ্গুলার সাবজেক্ট হয়, দেখো সি এটি সিঙ্গুলার পার্সনকে বোঝাচ্ছে, সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বও সিঙ্গুলার হয়। এখন ডু এই ভার্বটার প্রেজেন্ট টেন্সে দুটো রূপ, একটা প্লুরাল রূপ, একটি সিঙ্গুলার রূপ, অর্থাৎ ডু আর ডাজ। তো সি বা হি এই থার্ড পার্সন সিঙ্গুলারের পর কি বসে? ডাজ বসে। আর এখানে কি যোগ করা আছে? নট যোগ করা আছে। তাহলে কি হওয়া উচিত? ডাজ নট,
তারপরে মেন ভার্ব হওয়া উচিত। এখানে আরো একটা জিনিস মনে রাখবে, যদি কোনো সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব এবং মেন ভার্ব দুজনেই থাকে, সেক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্বের দায়িত্ব হচ্ছে সেন্টেন্সের পার্সন এবং টেন্স অনুযায়ী রুলটাকে মেনটেন করা। মূল ভার্ব সেখানে কিন্তু ফাংশন কোনো রকম প্লে করে না, সে জাস্ট V0 ফর্ম নিয়ে, ইনফিনিটিভ ফর্ম নিয়ে বসে থাকে। তো এখানে দেখো গিভেন অপশনগুলোর মধ্যে কোনটা তাহলে রাইট আনসার হবে? অপশন বি ইজ সরি অপশন সি ইজ দ্য রাইট আনসার। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এখানে দেখো কি বললাম, ডাজ, তার সঙ্গে কি রয়েছে, নট যোগ হয়েছে, আর তার সঙ্গে মূল ভার্ব নো রয়েছে। তাহলে ডাজ নট নো কোথায় রয়েছে? অপশন সি তে। সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30, এই সেটের লাস্ট কোয়েশ্চেন। সেখানেও কি বলা হয়েছে দেখো, চুজ দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। গ্রামাটিক্যালি কোন সেন্টেন্সটি কারেক্ট সেটি আইডেন্টিফাই করতে বলেছে। এখানে দেখো যে অপশনগুলো গিভেন রয়েছে, দ্য বয়েজ প্লেজ ইন দ্য ফিল্ড, দ্য বয় প্লে ইন দ্য ফিল্ড, দ্য বয়েজ প্লে ইন দ্য ফিল্ড, দ্য বয়েজ প্লেইং ইন দ্য ফিল্ড। তো গিভেন অপশনগুলোর মধ্যে রাইট আনসার ইজ, গ্রামাটিক্যালি কারেক্ট হচ্ছে অপশন সি। হ্যাঁ, ইট ইজ দ্য কারেক্ট আনসার। দ্য বয়েজ এটা প্লুরালে রয়েছে, ভার্বটিও প্লুরালে রয়েছে, ইন দ্য ফিল্ড। আচ্ছা, এখানে আর একটা জিনিস বলে রাখি, তোমরা যারা আমাদের প্র্যাকটিস সেটের PDF নিয়েছো, তার আনসার কিতে এই কোয়েশ্চেনটার আনসারটা একটু ভুল রয়েছে। সেখানে হয়তো এটাকে আনসার করে দেওয়া হয়েছে, অপশন বি কে আনসার করে দেওয়া হয়েছে। তো এখানে আমরা একটু অ্যামেন্ডমেন্ট করে দিচ্ছি, অপশন সি ইজ দ্য রাইট আনসার। তো তোমরা এটা একটু কারেকশন করে নিও। ওকে, তো এই ছিল আমাদের প্র্যাকটিস সেট নাম্বার 5 ইংলিশের। আমরা এখানেই শেষ করলাম। জানিও তোমরা আমাদের প্র্যাকটিস সেটগুলোর আনসার অ্যানালিসিস কেমন লাগছে তোমাদের। যুক্ত থাকো এডুকেটামের সঙ্গে। তোমাদেরকে আবারও থ্যাংক ইউ।